আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়া স্টাইল। আপনার কি তা করা আসনি বালা? আজকে খুবই মজার একটি রেসিপি আপনার লোকে শেয়ার করাম সিলেটি স্টাইলে। তাহলে দেখলে কিলে আমি এই ডাটা মানে আমরা সিলেটি ভাষায় যেটারে আমরা ডেঙ্গা হই আর অনেকে বুঝতে না লাগে আমি ডাটা করাম ডাটা দিয়া মাছের ঝুল। তাহলে কিলে আমি রেডি করি দেখিলকা। প্রথমে আমি সুন্দর করিয়া দোকা সবটি ডাটা আমি বাছি লিছি। এরপরে এখনকে একটি কড়াই বয়েলিছি আমি। এরপরে পরিমাণ মতো তেল দিলাইছি। তেল দেওয়ার পরে এখন দিলাইম আমি পেঁয়াজ। তেলটা একটু গরম হওয়ার পরে এখন আমি লবণ দিলাইমু। লবণটা আমি সবসময় আগে দেওয়ার চেষ্টা করি, আর পেঁয়াজ তো প্রথমে দেওয়াও লাগে। এরপরে লবণটা দিলে তখন পেঁয়াজটা সকাল সকাল মজে, এর কারণে লবণটা আমি দিলেই আগেও। এরপরে দিলাই বাকি সব মশলা। প্রথমে দিলাইলাম আমি বাখর এখানে 2 চামচ, এরপরে মরিচ 2 চামচ, এরপরে দিলাইম এখানে হলুদ আমি 2 চামচ, মানে ছোটো চামচ আমি যা যা পরিমাণে দিতে পারবা। এখন দিয়ে আমি মিক্স করে নিলাম পেঁয়াজের লগে মশলাটা। আর অল্প একটু আগুন দেওয়ার পরে আমি মশলাটা মিক্স করি। আর মশলাটা একটু আস্তে অল্প আগুন দিলে তাহলে খুব ভালোভাবেও সুন্দর করিয়া দেওয়া। এরপরে আমি পরিমাণ মতো অল্প পানি দিলাম। দিয়ে এখন আমি অল্প কিছু সময় লাগে গুঁড়ে তো রাখবো। অল্প কিছু সময় পরে তো আমার সবটা বলক কুটি গেছে মশলাটা। এখন আমি ডাটা দিলাইলাম। দিয়ে ডাটাটা দিয়ে এখন লাড়িয়ে আমি সব দিক থেকে এখন আমি গুঁড়াতে রাখবো আরও কিছু সময় লাগে। কিছু সময় একটু 5 মিনিট পরে অল্প একটু দরকার খুব জাল হওয়ার পরে এখন আমি বাজিয়ে রাখা মাছ দিলাইলাম। মাছটা দিয়া এখন আমি মিক্স করে আরও অল্প কিছু সময় লাগে তো রাখবো ঢাকনা দিয়ে গুটিয়া। কিছু সময় পরে আমি এখানে একটু আমার ভিডিও স্কিপ হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিলাইছি। এরপরে পানি দেওয়ার পরে এখনকে আমি লাস্ট আরও 5 মিনিট পরে চুলাতে কিলামাইলমু। 5 মিনিট পরে ওদকা কিলা বলক উঠছে। এখন আমি বাংলা পাতা দিয়া সব দিকে লাড়িয়া মিক্স করিয়া আমি আরও 1 মিনিট রাখিয়া বাংলা পাতা দেওয়ার 1 মিনিট আগে দিয়ার লামানি লাগে, তাহলে বাংলা পাতা গ্রানটাও থাকে। এই গ্রানটা থাকার লাগে আমি 1 মিনিট রাখি যাতে একটু সিদ্ধ হইতো পাতাটা। ওদকা রেডি গেল আমার ডাটা মাছ দিয়ে ডাটার ঝোল। খুব সহজ এবং ইজিভাবে এই ডাটাটা রান্না পারবো আপনারা সকলে। সিলেটি পদ্ধতিতে আমরা খুব ইজিভাবে রান্না খাইতে খুব ভালো লাগে। আপনারা সেম পজিশনে রাঁধতে দেখবো তাহলে বুঝতে পারবা কতটুকু মজা হয়েছে। আর সবসময় তেল আর মাছ দিয়ে রান্নার চেষ্টা করবা। আমার পুরো ভিডিওটা দেখবা। আল্লাহ।